মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ইরানের জব্দকৃত সম্পদ এখন যেন দাবার বোর্ডের সবচেয়ে মূল্যবান গুটি। সম্পদ ইরানের, কিন্তু সেই অর্থ খরচ হবে অন্য দেশের জন্য। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক বিস্ফোরক পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ও সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্প প্রশাসন বিদেশে জব্দ থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার পরিকল্পনা বিবেচনা করছে। আর এই খবর প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছে, এটি কি ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ নাকি অন্যের সম্পদে ভাগ বসানোর নতুন কূটনৈতিক কৌশল? ওয়াশিংটনের যুক্তি, যেসব আরব দেশ মার্কিন সামরিক উপস্থিতি থাকার কারণে ইরানের হামলার শিকার হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দিতে এই অর্থ ব্যবহার করা যেতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আইনি ক্ষমতার আওতায় ইরানের সম্পদ পুনর্গঠন ও মেরামত কাজে ব্যবহারের পথ খুঁজছে ট্রেজারি বিভাগ। এমনকি ভবিষ্যতে ইরানের হামলায় ক্ষতির পরিমাণ বাড়লে সেই ক্ষতিও এই অর্থ থেকে পূরণ করার বিষয় বিবেচনায় রয়েছে। তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক, কারণ যে অর্থ নিয়ে এত আলোচনা সেটি মূলত ইরানের তেল ও গ্যাস বিক্রির আয়। বিভিন্ন নিষেধাজ্ঞা ও ব্যাংকিং বিধিনিষেধের কারণে বহু বছর ধরে বিদেশি ব্যাংকে আটকে আছে এসব অর্থ। তেহরানের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সম্পদের পূর্ণ মালিকানা ইরানের এবং কোনো তৃতীয় পক্ষের কাছে তা হস্তান্তরের অধিকার কারণেই। ফলে ওয়াশিংটনের পরিকল্পনাকে অনেকেই দেখছেন পরের ধনে পোদ্দারির বাস্তব উদাহরণ হিসেবে। ইরানও পাল্টা অবস্থান স্পষ্ট করেছে। দেশটির উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী সমঝোতা বা সম্পর্ক স্বাভাবিক করার আগে জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে। প্রথম ধাপে অন্তত 12 বিলিয়ন ডলার ছাড়ের দাবি জানিয়েছে তেহরান। অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই আরও এক ধাপ এগিয়ে বলেছেন, অন্তত 24 বিলিয়ন ডলার মুক্ত করে আস্থার প্রমাণ দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু অর্থের নয়, এটি ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এবং আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ পরীক্ষা। একদিকে ওয়াশিংটন জব্দকৃত সম্পদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, অন্যদিকে তেহরান সেটিকে জাতীয় অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখছে। ফলে বিলিয়ন ডলারের এই টানাপোড়েন এখন শুধু ব্যাংক হিসেবের অঙ্ক নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূরাজনীতির নতুন লড়াইয়ে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ইরানের সম্পদ ইরান ফিরে পায় নাকি সেই অর্থ চলে যায় ওয়াশিংটনের মিত্রদের ক্ষতিপূরণের খাতে। কারণ এই সিদ্ধান্ত শুধু অর্থের ভাগ্য নির্ধারণ করবে না, বরং নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের কূটনৈতিক সমীকরণও। আজহা স্বপ্নিল, RTV।